হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমার ছোট মেয়ে থেকে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর সবার জন্য দোয়া রইল, সবাই যেন আগামীতে অনেক সুস্থ থাকি, সাবধানে থাকি। আসলে গত শুক্রবারের যে ভয়াবহ ভূমিকম্পটা হয়ে গেল, এরপর থেকে নিজেকে আর স্বাভাবিক করতে পারছি না। মনে হচ্ছে এখানে বসছি, ওখানে বসছি, এই বুঝি কম্পন হচ্ছে। মাথাটা হ্যাং হয়ে যায় ওই দিনের কথা মনে হলে। আসলে কি বলবো, এতটাই ভয় পেয়েছি। তো আশা করছি আপনারা সবাই সাবধানে আছেন। তো আজকে তারপরও তো আমাদের স্বাভাবিক জীবনযাপন চলতে হবে। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে সকালটা শুরু হয়েছে আমার নাস্তা করা থেকে শুরু করেছি। এই তো সকালের নাস্তায় নুডলস রান্না করেছিলাম। তো আমি আর আমার হাজব্যান্ড নুডলস খেয়ে নিলাম, কিন্তু আমার মেয়েটা নুডলস খাবে না, বললো পরোটা খাবে। তো ওর জন্য পরোটা করে নিয়েছিলাম। তো এই তো নাস্তা করে এখন আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। তো ডাইনিং টেবিল পরিষ্কার করার পাশাপাশি সেন্টার টেবিলটাও পরিষ্কার করে নিলাম। আজকে আমি আমার ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নেব। আর আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। ওই দিনের কথা মনে হলে এখনও ভেতরটা কেঁপে ওঠে। সবাই জানে, সবাই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। তারপরও মনে হয় যে এখনও ওই যে অনুভূতিটা এখনও হচ্ছে। আমি আসলে মনে হয় বিছানায় বসি, আমার মনে হয় যে হয়তো নড়ছে, আবার সোফায় বসি, মনে হয় যে হয়তো নড়ছে। যখনই এরকম মনে হয় একদম মাথাটা পুরাই হ্যাং হয়ে যায়। আর দুটো বাচ্চাকে নিয়ে এতটা ভয়ে থাকি, কারণ সবাই তো জানি, আবার নিউজে বলছে যে আবার বড় ধরনের ভূমিকম্প হতে পারে, বা ছোটোগুলা গত শনিবারেও তো একবার সন্ধ্যায় ছোটোটা হয়ে গিয়েছিল আমাদের বাড্ডায়। তো খুবই ভয়ে আছি। আসলে সবাই দোয়া করি সবার যেন সাবধানে থাকতে পারি। তো এই তো আমি আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে ভালো করে গুছিয়ে নিলাম। তো এখন এই তো আমি একটু জগে পানি ভরে নেব। জগটা খালি হয়ে গিয়েছিল, জগে পানি ভরে নিলাম। তো যাই হোক, ভূমিকম্পের কথা বলে সবাইকে আর মন খারাপ করাবো না, কারণ সবাই আমরা এই অবস্থার মধ্য দিয়ে গিয়েছি, জানি সবার অবস্থা কেমন। তো তারপরও এসব কিছুর পরেও আমাদেরকে কিন্তু স্বাভাবিকভাবে চলতে হবে। সব কিছু নিয়েই চলতে হবে, বিপদ আপদ সব কিছু আল্লাহর ইচ্ছা, সব কিছু নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বিপদের কথা ভেবে বসে থাকলে তো আর চলবে না। সংসারের কাজকর্ম করতে হবে, সংসারের কাজকর্ম স্বাভাবিক নিয়মেই করতে হবে। তো এখানে যে রসুন এনেছিল, তো রসুনগুলো আমি গুছিয়ে রাখলাম। তো রসুনের সাথে সাথে কিছু শিং মাছ এনেছিল, তো ওইগুলো আমি কেটে এখন পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো আপনারা এখানে 1 কেজি মাছ, মাত্র 10টা মাছ, তো 500 টাকা কেজি। তো কী আর বলবো, আসলে শিং মাছ তো এমনিতেও দামি মাছ। তো মাছগুলো এখন ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি আমার মেয়ের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাবো। তো ওই আলুগুলা কেটে এই তো লবণ দিয়ে ভিজিয়ে রাখলাম, তারপর এগুলো ভেজে নিব। তো আজকে আমি করলা ভাজি করব। তো একদমই তিতা ছাড়া করলা ভাজি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে দেখিয়ে দিচ্ছি বলতে, আমি জানি সবাই হয়তো পারে, তারপর আমি যেহেতু আজকে করলা ভাজি করেছি, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো করলা আলু একসাথে কেটে তারপর আমি এখানে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখবো। লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে তেতো ভাবটা একদমই চলে যায়। তো পানি দিয়ে আমি এখানে করলা আলুটা মাখিয়ে রেখে দিব। এই তো কিছুক্ষণ 10-15 মিনিট রেখে দিলেই হবে। তারপর করলাগুলো কচলিয়ে
একদম ভালো করে ধুয়ে নেব। এভাবে করলা ভাজি করলে একদমই তিতা লাগে না। আর দেখবেন যে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। করলা ভাজি তো অনেকেই খেতে চায় না তিতার কারণে, কিন্তু এইভাবে ভাজি করলে আর তিতাই লাগবে না, একদম সুন্দর করে ভাত খাওয়া যায় করলা ভাজি দিয়ে। তো এই তো আমি এখানে করলাগুলো ভালো করে ধুয়ে নিলাম, তারপর ধুয়ে করলা ভাজিটা বসিয়ে দেব। আর তারপর আমার এই ভিডিওটা যদি কারো কাছে একটুকু ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আসলে আমার ভয়েসটা আজকে একদমই ভালো মনে হচ্ছে না, কারণ ওই যে বললাম প্রায় আজকে বুধবার 5 দিন হয়ে গিয়েছে, তারপরও কিন্তু ভয়টা মন থেকে যায়নি। আমার এখনও মনে হয় আমি এখন কোনো কাজ করলে তো এই তো আমার করলা ভাজিটা হয়ে গিয়েছে। তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।